আজকের এই রিডিং শুরু করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। যদি এই মুহূর্তে তোমার পার্টনারের সামনে মাত্র একজন মানুষকে বেছে নেওয়ার সুযোগ থাকে, তাহলে সে কাকে বেছে নেবে? তোমাকে, নাকি সেই মানুষটিকে যে এখন তোমাদের গল্পের মাঝখানে এসে দাঁড়িয়েছে? উত্তরটা হয়তো তোমার কল্পনার থেকেও বেশি অবাক করে দিতে পারে। কারণ এনার্জি বলছে, অনেক সময় আমরা যেটা চোখে দেখি, বাস্তবে সত্যিটা ঠিক তার উল্টো হয়। যে মানুষটাকে তুমি ভাবছ তোমাকে ভুলে গেছে, সে হয়তো আজও তোমার কথা ভেবে ঘুমাতে পারে না। আবার যে মানুষটাকে তুমি নিজের সবচেয়ে কাছের ভাবছ, সে হয়তো নিজের মন নিয়েই বিভ্রান্ত হয়ে আছে। তাই আজকের রিডিংয়ে আমরা শুধু দেখব না তোমার পার্টনার কাকে বেছে নিতে পারে, আমরা জানার চেষ্টা করব তার হৃদয়ের গভীরে সত্যিই কি চলছে। কিন্তু তার আগে একটি ছোট্ট কাজ করো। কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করো। তোমার পার্টনারের নাম মনে মনে 3 বার উচ্চারণ করো। তার মুখটা কল্পনা করো। তোমাদের একসাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো মনে করো, যখন তোমরা দুজন সত্যিই সুখী ছিলে। কোনো ঝগড়া নয়, কোনো কষ্ট নয়, কোনো অভিমান নয়। শুধু সেই স্মৃতিগুলো, যেগুলো আজও তোমার হৃদয়কে নরম করে দেয়। এখন ডিভাইনের কাছে একটি ছোট্ট প্রার্থনা করো। বলো, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি সত্যকে জানার জন্য প্রস্তুত, কারণ আজকের রিডিংয়ে এমন কিছু বার্তা আসতে পারে যা তোমার অনেক দিনের প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আর একটা বিষয় মনে রেখো, এই রিডিংটি দেখার সময় যতটা সম্ভব পজিটিভ থাকার চেষ্টা করবে। কারণ এনার্জি সবচেয়ে স্পষ্টভাবে কাজ করে তখনই, যখন মন ভয়, রাগ আর নেতিবাচক চিন্তা থেকে মুক্ত থাকে। যদি এই রিডিংয়ের প্রথম অংশে তুমি নিজের এনার্জির সঙ্গে মিল খুঁজে পাও, তাহলে খুব সম্ভবত পরের অংশের বার্তাগুলো তোমার পরিস্থিতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত হবে। তাহলে আর দেরি না করে চলুন আমরা এনার্জির জগতে প্রবেশ করি এবং জেনে নেওয়ার চেষ্টা করি সেই প্রশ্নের উত্তর, যা হয়তো অনেক দিন ধরে তোমার হৃদয়ের ভেতরে ঘুরছে। তোমার পার্টনারের হৃদয় আজ আসলে কার দিকে ঝুঁকে আছে? তোমার দিকে, নাকি অন্য কারো দিকে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তার চূড়ান্ত সিদ্ধান্ত কি হতে পারে। চলো তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক, এই মুহূর্তে ইউনিভার্স তোমার জন্য কি বার্তা নিয়ে এসেছে এবং তোমার এনার্জি এই রিডিংয়ের সঙ্গে কতটা সংযুক্ত। হে প্রিয় আত্মা, তোমার এনার্জিতে প্রথম যে বিষয়টি খুব স্পষ্টভাবে সামনে আসছে, তা হল হৃদয়ের গভীরে জমে থাকা এক অদ্ভুত অস্থিরতা। এমন এক অনুভূতি, যা হয়তো বাইরে থেকে কেউ বুঝতে পারে না, কিন্তু তুমি প্রতিদিন নিজের ভেতরে অনুভব করো। দিনের শেষে যখন তুমি একা থাকো, তখন বুকের ভেতরে এক ধরনের চাপ, এক ধরনের শূন্যতা আর অজানা কষ্ট কাজ করতে থাকে। মনে হয় যেন অনেক কিছু বলতে চাও, অনেক কিছু বুঝতে চাও, কিন্তু কোনো উত্তর খুঁজে পাও না। তোমার হৃদয় ভালোবাসতে জানে, খুব গভীরভাবে ভালোবাসতে জানে। আর ঠিক সেই কারণেই তুমি অনেক সময় নিজের চেয়ে অন্যের জন্য বেশি ভাবো, অন্যের সুখের জন্য বেশি ত্যাগ করো, অন্যের প্রয়োজনকে নিজের প্রয়োজনের আগে রাখো। কিন্তু সমস্যা হচ্ছে, তুমি যতটা দাও, তার সমান প্রতিদান সবসময় পাও না। আর তখনই শুরু হয় আঘাত, হতাশা এবং মানসিক ভেঙে পড়া। আমি অনুভব করছি, তুমি অনেক দিন ধরেই এমন একটি পরিস্থিতির মধ্যে আছো যেখানে তোমার মন যেন বিশ্রাম নিতে পারছে না। কখনো আশা জাগে, কখনো হতাশা আসে। কখনো মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে, আবার কখনো মনে হয় সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। এই টানাপোড়েন তোমার হৃদয়কে ক্লান্ত করে তুলেছে। তাই এই মুহূর্তে ইউনিভার্স তোমাকে প্রথম যে বার্তাটি দিতে চাইছে তা হল, নিজের হৃদয়কে সুস্থ করার দিকে মনোযোগ দাও। নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দাও। কারণ তুমি যতক্ষণ না নিজের ভেতরের ভারসাম্য ফিরিয়ে আনছ, ততক্ষণ বাইরের পরিস্থিতি তোমাকে বারবার একই জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে। এবার যখন তোমার পার্টনারের এনার্জির দিকে তাকাই, তখন খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে সে এই মুহূর্তে নিজের জীবনের একটি জটিল অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন কিছু আছে তার জীবনে, যা তার জন্য ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছে। এটা কোনো তৃতীয় ব্যক্তি হতে পারে, কোনো পারিবারিক চাপ হতে পারে, কোনো দায়িত্ব হতে পারে, কিংবা তার নিজের অহংকারও হতে পারে। কিন্তু বিষয়টা যাই হোক না কেন, সে এই বোঝা বহন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। তার জীবনে এমন কিছু চলছে যা তাকে মানসিকভাবে চেপে ধরছে, এবং সে বুঝতে পারছে যে এই পরিস্থিতি তাকে ধীরে ধীরে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। আমি আরও দেখতে পাচ্ছি,
তার জীবনে এখন প্রচুর বিভ্রান্তি কাজ করছে। একদিন সে একরকম ভাবে, পরের দিন আরেক রকম ভাবে। তার মুড বারবার পরিবর্তন হচ্ছে। কোনো সিদ্ধান্তে স্থির থাকতে পারছে না। যার সঙ্গে সে বর্তমানে জড়িয়ে আছে অথবা যে পরিস্থিতির মধ্যে আটকে আছে, সেখানে শান্তি নেই। সেখানে বোঝাপড়ার অভাব রয়েছে, মতবিরোধ রয়েছে এবং গভীর মানসিক চাপ রয়েছে। অনেক সময় সে নিজেই ভাবছে, আমি এখান থেকে বেরিয়ে আসতে চাই, আমি মুক্তি চাই। কিন্তু বাস্তবে সেই পদক্ষেপ নিতে পারছে না। কারণ তাকে এমন কিছু অদৃশ্য বন্ধন আটকে রেখেছে, যেগুলো থেকে বেরিয়ে আসা তার কাছে সহজ মনে হচ্ছে না। তবে একটি বিষয় স্পষ্ট, সে ধৈর্য ধরে অপেক্ষা করছে। তার মনে হচ্ছে এই পরিস্থিতি চিরদিন থাকবে না। একদিন না একদিন তাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতেই হবে। কারণ সে অনুভব করছে, তার ব্যক্তিগত উন্নতি থেমে যাচ্ছে। তার মানসিক শান্তি নষ্ট হচ্ছে। তার উদ্বেগ বাড়ছে। তার ভেতরে জমে থাকা চাপ প্রতিদিন আরও ভারী হয়ে উঠছে। তাই সে জানে, কোনো না কোনো সময় তাকে একটি বড় সিদ্ধান্ত নিতেই হবে। এই মুহূর্তে তার জীবনের বাস্তবতা খুব সুখকর নয়। সে ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়ছে। চারপাশের পরিস্থিতি তাকে ক্লান্ত করে তুলছে। প্রতিনিয়ত অশান্তি, তর্ক, ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্বের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। বাইরে থেকে হয়তো সে সবকিছু সামলানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে সে শান্তি হারিয়ে ফেলেছে। কিন্তু এখন যখন তোমার প্রতি তার অনুভূতির দিকে তাকাই, তখন সম্পূর্ণ ভিন্ন একটি ছবি দেখতে পাই। এখানে আমি অপেক্ষার এনার্জি দেখতে পাচ্ছি। সে এখনও তোমাকে নিয়ে ভাবছে। সে এখনও ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছে। যদিও সবকিছু ধীরে চলছে, যদিও পরিস্থিতি তাকে আটকে রেখেছে, তবুও তার মনে একটি ইচ্ছা কাজ করছে যে একদিন সে তোমার সামনে ফিরে আসবে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। হয়তো কোনো প্রতিশ্রুতি, হয়তো কোনো প্রস্তাব, হয়তো এমন কিছু যা দীর্ঘদিন ধরে তার হৃদয়ে জমে আছে। তোমার কথা ভাবলে তার মন খারাপ হয়ে যায়। সে নিজের ভেতরে গভীর হতাশা অনুভব করে। অনেক সময় সে নিজেকে গুটিয়ে রাখে। অন্য কারও ভালোবাসা বা মনোযোগ গ্রহণ করতে চায় না। কারণ তার মন এখনও অতীতের কিছু অনুভূতির মধ্যে আটকে আছে। আর সেই অনুভূতির কেন্দ্রবিন্দুতে তুমি রয়েছ। সে যতই নিজেকে ব্যস্ত রাখুক না কেন, তোমার স্মৃতি বারবার তার মনে ফিরে আসে। তবে তোমার কাছে আসতে তার ভয়ও কাজ করছে। কারণ সে জানে, তুমি এখন শুধু কথায় বিশ্বাস করতে চাও না। তুমি স্পষ্টতা চাও। তুমি জানতে চাও ভবিষ্যৎ কোথায় যাচ্ছে। তুমি এমন একটি সম্পর্কে থাকতে চাও যেখানে নিশ্চিততা থাকবে। আর এই জায়গাতেই সে দ্বিধায় পড়ে যাচ্ছে। কারণ সে এখনও তার বর্তমান পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি। তাই সে তোমার সামনে আসতে চাইলেও ভেতরে ভেতরে ভয় পাচ্ছে যে হয়তো তোমার প্রত্যাশার উত্তর সে এই মুহূর্তে দিতে পারবে না। কিন্তু সবচেয়ে সুন্দর বিষয়টি হল, তোমার সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ কল্পনা করলে তার মনে আলো জ্বলে ওঠে। যেখানে বর্তমান পরিস্থিতি তাকে অন্ধকার, বিভ্রান্তি এবং অশান্তির মধ্যে ফেলে রেখেছে, সেখানে তোমাকে নিয়ে ভাবলে সে উষ্ণতা অনুভব করে। সে একটি স্থিতিশীল ভবিষ্যৎ কল্পনা করে। সে এমন একটি জীবনের কথা ভাবে যেখানে শান্তি আছে, নিরাপত্তা আছে এবং একসাথে পথ চলার সম্ভাবনা আছে। তার হৃদয়ের গভীরে এখনও একটি বিশ্বাস বেঁচে আছে যে তোমার সঙ্গে সে এমন কিছু গড়ে তুলতে পারে, যা সত্যিকারের সুখ এনে দিতে পারে। তাই ইউনিভার্স এই মুহূর্তে তোমাকে যে বার্তাটি দিতে চাইছে তা হল, নিজের মূল্য বুঝতে শেখো, নিজের হৃদয়কে সুস্থ করো এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরগুলো তখনই আসে, যখন আমরা কিছুটা ধৈর্য নিয়ে অপেক্ষা করতে শিখি। আর সামনে যে পথ খুলছে, সেখানে শুধু ভালোবাসা নয়, আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং নিজের ভেতরের শক্তিকেও সমান গুরুত্ব দিতে হবে। হে প্রিয় আত্মা, এবার চলুন আমরা দেখে নিই ডিভাইন তোমাকে কি বলতে চাইছে। এই মুহূর্তে ইউনিভার্স তোমার জীবনের কোন দরজাটা খুলতে চাইছে এবং কোন গুরুত্বপূর্ণ বার্তাটা তোমার কাছে পৌঁছে দিতে চাইছে। আমি যখন তোমার এনার্জির দিকে তাকাচ্ছি, তখন একটি খুব শক্তিশালী অনুভূতি সামনে আসছে। ডিভাইন বলছে, তুমি প্রস্তুত। হয়তো তুমি নিজেও এখনো পুরোপুরি বুঝতে পারছো না তুমি কতটা বদলে গেছো, কিন্তু গত কয়েক মাস বা কয়েক বছরের অভিজ্ঞতা তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে।
তুমি অনেক ঝড় দেখেছ, অনেক রাত কেঁদেছ, অনেক প্রত্যাশা ভেঙে যেতে দেখেছ, অনেক মানুষের আসল রূপ চিনেছ। আর সেই কারণেই আজ তুমি আগের সেই মানুষটি নেই। একটা সময় ছিল যখন তুমি শুধুমাত্র হৃদয় দিয়ে সিদ্ধান্ত নিতে, মানুষকে সুযোগ দিতে, বিশ্বাস করতে এবং নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে দ্বিধা করতে না। কিন্তু জীবন তোমাকে শিখিয়েছে যে শুধুমাত্র আবেগ দিয়ে সবকিছু বিচার করলে অনেক সময় মানুষ নিজেই আঘাত পায়। আর আজ তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করেছ যে ভালোবাসা গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের সীমারেখা তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। সবাইকে নিজের জীবনে প্রবেশ করার অনুমতি দেওয়া যায় না। সবাইকে নিজের হৃদয়ের গভীরে জায়গা দেওয়া যায় না। তাই তুমি এখন নিজের চারপাশে একটি সুরক্ষিত বৃত্ত তৈরি করতে শিখছ। তুমি শিখছ কোথায় ভালোবাসতে হয় আর কোথায় নিজেকে রক্ষা করতে হয়। ডিভাইন বলছে, তুমি এখন জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট পরিণত হয়ে উঠেছ। আগে হয়তো তুমি দ্বিধায় ভুগতে, অন্যের মতামতের ওপর নির্ভর করতে, কিংবা নিজের অনুভূতিকে অবহেলা করতে। কিন্তু এখন তোমার ভেতরে সেই শক্তি তৈরি হচ্ছে যা তোমাকে সঠিক পথ বেছে নিতে সাহায্য করবে। তাই নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ ইউনিভার্স তোমাকে এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে তুমি আর আগের মতো দুর্বল নও। আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা সামনে আসছে। ডিভাইন বলছে, যদি তোমার জীবনে এমন কোনো মানুষ থাকে যে সত্যিই তোমার মঙ্গল চায়, যে তোমাকে সৎ পরামর্শ দিতে পারে, যে তোমার পরিস্থিতি বুঝে তোমাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে, তাহলে তার সাহায্য নিতে দ্বিধা করো না। অনেক সময় আমরা সবকিছু একা সামলানোর চেষ্টা করি, কিন্তু কিছু পরিস্থিতিতে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ আমাদের জীবন বদলে দিতে পারে। এমন কেউ যার অভিজ্ঞতা আছে, যার আধ্যাত্মিক জ্ঞান আছে, কিংবা যে তোমার বর্তমান পরিস্থিতিকে নিরপেক্ষভাবে দেখতে পারে। ডিভাইন বলছে, প্রয়োজনে সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সেটাই প্রজ্ঞার লক্ষণ। এবার আমি স্বাস্থ্য সম্পর্কিত একটি খুব সুন্দর বার্তা দেখতে পাচ্ছি। যারা দীর্ঘদিন ধরে শারীরিক বা মানসিক কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, তাদের জন্য ইউনিভার্স আশার আলো দেখাচ্ছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে। হয়তো এখনও সবকিছু পুরোপুরি ঠিক হয়ে যায়নি, কিন্তু পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তুমি হয়তো আজ দাঁড়িয়ে আছো এমন এক জায়গায় যেখানে মনে হচ্ছে কিছুই বদলাচ্ছে না। মনে হচ্ছে একই জায়গায় আটকে আছো। কিন্তু ইউনিভার্স বলছে, চোখে না দেখলেও পরিবর্তন ঘটছে। ঠিক যেমন বীজ মাটির নিচে অঙ্কুরিত। আমি আরও দেখতে পাচ্ছি, তার জীবনে এখন প্রচুর বিভ্রান্তি কাজ করছে। একদিন সে একরকম ভাবে, পরের দিন আরেক রকম ভাবে। তার মুড বারবার পরিবর্তন হচ্ছে। কোনো সিদ্ধান্তে স্থির থাকতে পারছে না। যার সঙ্গে সে বর্তমানে জড়িয়ে আছে অথবা যে পরিস্থিতির মধ্যে আটকে আছে, সেখানে শান্তি নেই। সেখানে বোঝাপড়ার অভাব রয়েছে, মতবিরোধ রয়েছে এবং গভীর মানসিক চাপ রয়েছে। অনেক সময় সে নিজেই ভাবছে, আমি এখান থেকে বেরিয়ে আসতে চাই, আমি মুক্তি চাই। কিন্তু বাস্তবে সেই পদক্ষেপ নিতে পারছে না। কারণ তাকে এমন কিছু অদৃশ্য বন্ধন আটকে রেখেছে, যেগুলো থেকে বেরিয়ে আসা তার কাছে সহজ মনে হচ্ছে না। তবে একটি বিষয় স্পষ্ট, সে ধৈর্য ধরে অপেক্ষা করছে। তার মনে হচ্ছে এই পরিস্থিতি চিরদিন থাকবে না। একদিন না একদিন তাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতেই হবে। কারণ সে অনুভব করছে, তার ব্যক্তিগত উন্নতি থেমে যাচ্ছে। তার মানসিক শান্তি নষ্ট হচ্ছে। তার উদ্বেগ বাড়ছে। তার ভেতরে জমে থাকা চাপ প্রতিদিন আরও ভারী হয়ে উঠছে। তাই সে জানে, কোনো না কোনো সময় তাকে একটি বড় সিদ্ধান্ত নিতেই হবে। এই মুহূর্তে তার জীবনের বাস্তবতা খুব সুখকর নয়। সে ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়ছে। চারপাশের পরিস্থিতি তাকে ক্লান্ত করে তুলছে। প্রতিনিয়ত অশান্তি, তর্ক, ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্বের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। বাইরে থেকে হয়তো সে সবকিছু সামলানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে সে শান্তি হারিয়ে ফেলেছে। কিন্তু এখন যখন তোমার প্রতি তার অনুভূতির দিকে তাকাই, তখন সম্পূর্ণ ভিন্ন একটি ছবি দেখতে পাই। এখানে আমি অপেক্ষার এনার্জি দেখতে পাচ্ছি। সে এখনও তোমাকে নিয়ে ভাবছে। সে এখনও ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছে। যদিও সবকিছু ধীরে চলছে, যদিও পরিস্থিতি তাকে আটকে রেখেছে,
তবুও তার মনে একটি ইচ্ছা কাজ করছে যে একদিন সে তোমার সামনে ফিরে আসবে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। হয়তো কোনো প্রতিশ্রুতি, হয়তো কোনো প্রস্তাব, হয়তো এমন কিছু যা দীর্ঘদিন ধরে তার হৃদয়ে জমে আছে। তোমার কথা ভাবলে তার মন খারাপ হয়ে যায়। সে নিজের ভেতরে গভীর হতাশা অনুভব করে। অনেক সময় সে নিজেকে গুটিয়ে রাখে। অন্য কারও ভালোবাসা বা মনোযোগ গ্রহণ করতে চায় না। কারণ তার মন এখনও অতীতের কিছু অনুভূতির মধ্যে আটকে আছে। আর সেই অনুভূতির কেন্দ্রবিন্দুতে তুমি রয়েছ। সে যতই নিজেকে ব্যস্ত রাখুক না কেন, তোমার স্মৃতি বারবার তার মনে হয়, অথচ বাইরে থেকে কিছুই দেখা যায় না। তেমনি তোমার জীবনেও ইতিবাচক পরিবর্তন নির্বে কাজ করে যাচ্ছে। শুধু তোমার ব্যক্তিগত জীবন নয়, সম্পর্কের ক্ষেত্রেও ধীরে ধীরে উন্নতির এনার্জি দেখা যাচ্ছে। তুমি হয়তো ভাবছ সবকিছু থেমে গেছে। হয়তো মনে হচ্ছে সামনে কোনো রাস্তা নেই। কিন্তু ডিভাইন বলছে, ধৈর্য ধরে থাকো। কারণ যেটা তোমার জন্য নির্ধারিত, সেটা তোমার কাছেই আসবে। অনেক সময় ইউনিভার্স আমাদের অপেক্ষা করায়, কারণ সঠিক সময়ের আগে পাওয়া জিনিস দীর্ঘস্থায়ী হয় না। তাই এখন যা কিছু বিলম্বিত হচ্ছে, তারও একটি কারণ আছে। আমি খুব শক্তিশালীভাবে অনুভব করছি যে আগামী কিছু সপ্তাহ তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমন কিছু পরিবর্তন, এমন কিছু সমাধান, এমন কিছু সুযোগ তোমার সামনে আসতে পারে, যা আজ তুমি কল্পনাও করছো না। যে সমস্যাটা তোমাকে এতদিন ধরে কষ্ট দিচ্ছে, তার সমাধানের পথ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। হয়তো সবকিছু একদিনে বদলাবে না, কিন্তু পরিবর্তনের প্রথম দরজাটা খুলে যাবে। তাই আজকের এই বার্তার মূল শিক্ষা হল, আশা হারিয়ে ফেলো না। তুমি যতটা ভাবছ তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছ। তুমি যতটা অনুভব করছো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছ। আর তোমার জীবনের এই কঠিন অধ্যায়টাও স্থায়ী নয়। খুব শিগগিরই তুমি এমন একটি জায়গায় পৌঁছাবে, যেখানে ফিরে তাকিয়ে বলবে, আমি ভেবেছিলাম আমি পারব না, কিন্তু আমি পেরেছি। তাই আজ কৃতজ্ঞতা প্রকাশ করো। ইউনিভার্সকে ধন্যবাদ দাও। তোমার জীবনে যে অদৃশ্য শক্তিগুলো তোমাকে রক্ষা করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাও। কারণ কৃতজ্ঞতা এমন একটি শক্তি, যা আশীর্বাদকে আরও দ্রুত নিজের জীবনে আকর্ষণ করে। আর যদি এই বার্তাগুলো তোমার হৃদয়ের সঙ্গে মিলে যায়, যদি তোমার মনে হয় এই কথাগুলো তোমার বর্তমান পরিস্থিতির জন্যই এসেছে, তাহলে বিশ্বাস রাখো, তুমি একা নও। ইউনিভার্স তোমার পথচলা দেখছে, তোমার সংগ্রাম দেখছে, এবং সঠিক সময়ে তোমার জন্য সঠিক দরজাটিও খুলে দেবে। সামনে আলো আছে, সামনে সমাধান আছে, আর সবচেয়ে বড় কথা, সামনে নতুন একটি শুরুও অপেক্ষা করে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।